সার্জিস না হাসনাত? কেউ কেউ বলছেন সার্জিস সার্জিস, কেউ কেউ আবার বলছেন হাসনাত হাসনাত। বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সেনা প্রধানের সঙ্গে হাসনাত এবং সার্জিসের যে বৈঠক হয়েছে তা নিয়ে একেবারেই রীতিমতো রাজনীতির অঙ্গন তোলপাড়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। সার্জিস না হাসনাত? কেউ কেউ বলছেন সার্জিস সার্জিস, কেউ কেউ আবার বলছেন হাসনাত হাসনাত। খেলা কিন্তু একটা শুরু হয়ে গেছে, আর এই খেলার জায়গাটা থেকে আমরা দেখছি আশ্চর্যজনক ঘটনা ভাই। হাসনাত যে দাবি করছে সেই দাবিকে আবার পাল্টা খণ্ডাচ্ছে কে? সার্জিস। হাসনাতের যে বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেল। এখন এই আন্দোলনের অন্যতম দুই কি বলা হয় যে নায়ক, বা কেউ কেউ বক্তব্য খলনায়ক, যেটাই হোক, দুজনে কিন্তু মেড ইন ছাত্রলীগ। আর সেখান থেকে এসে এনসিপির মূল দায়িত্বটা কিন্তু তারা বসেছেন। হাসনাত আব্দুল্লাহ আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন বা সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটাকে সরাসরি কৌশলে বা প্রত্যাখ্যান করেছেন আমাদের সার্জিস আলম। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তোলপাড় দেখি আমরা আসলে ঘটনার প্রেক্ষাপট কি। যদি আমরা দেখি যে হাসনাতের বক্তব্যকে ভুল প্রমাণিত করেছেন বা হাসনাত ভুল বুঝেছেন, ঘুরাইয়া ফিরাইয়া অনেক কষ্ট করে লম্বা চূড়া একটা স্ট্যাটাস দিয়েছে হাসনাত, বিপরীতে সার্জিস। আর হান্নান মাসুদ বলতেছে, ভাই আপনারা যা শুরু করছেন, দুইজনের একজন মিথ্যা বলছেন। এখন কে মিথ্যা বলছে? যেহেতু সার্জিসের বক্তব্য সেনা প্রধানের দিকে চলে গেছে, তো জাতিবর বলতেছে এখন সার্জিস তুই মিথ্যাবাদী, হাসনাত ভাই সঠিক। এখন হাসনাত ভাই কাদের কাছে সঠিক? যাদের মতাদর্শ হাসনাতের সাথে মিলে তাদের কাছে হাসনাতের সঠিক। সার্জিস কি বলছে আমরা দেখি। সার্জিসের যে পোস্টটা আমরা যে শর্টকাট দিকে বিশাল পোস্ট দিছে, তার বক্তব্য যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। আর তারপর সে লিখছে যে বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে। কথা কিন্তু সত্য। রাজনীতিতে অনেক কিছু হয় পেছনে পেছনে তলে তলে, রাষ্ট্রীয় সিস্টেম সেটআপে অনেক কিছু কিন্তু আসলে হয়। এই 2 দিনের আনারি ভাতের কয় অন্য, এদের সাথে যে আলোচনায় বসবে, যারা ওই লেভেলের ক্যারেক্টার রাষ্ট্রকে পরিচালনা করবেন, বা অনেক জরুরি বৈঠক থাকে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, তো এইসব জায়গায় এইসব পোলাপানের পাত্তা থাকবে আর অস্তিত্ব পাবে। এই কথাটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একই জিনিস বলছে। তারপরে ধরেন সার্জিস ওই জিনিসটাই বুঝাইছে, কারণ আগামী দিনে এদেরকে কেউ আর ডাকবে না। কারণ এই যে ডাইকা নিয়ে একটা কথা বলা, বা এরা গেলে কোথাও একটা বৈশাখ কথা বলে, সেই কথাগুলো পরক্ষণে আবার সামনে চলে আসে, তো যারা বসে তারা তো বিপদে পড়বে। আচ্ছা, সার্জিস আলম তার পোস্টে লিখেছেন 11ই মার্চ সেনানিবাসে তাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরঞ্চ তারা নিজেরা গিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু সার্জিসের স্ট্যাটাসটাকে দেখাই, তার বক্তব্যটা হচ্ছে, সেদিন আমি এবং হাসনাত সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি, আমাদেরকে ডাকা হয় নাই। আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, হতে পারে নাহিদ, কারণ এরাই সিন্ডিকেট, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো। এখানে লম্বা চূড়া তার বক্তব্য। তারপরে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তার বক্তব্য হচ্ছে যে, হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন, সোহেল তাজ, এইসব নিয়ে কথা হচ্ছিল, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, ইলেকশন কথা হচ্ছিল। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগকে যেই টোনে হাসনাত ফেসবুকে উপস্থাপন করেছে, সার্জিস মনে করছে কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। এখানে নানান বক্তব্য, সার্জিস বারবার হাসনাতের প্রত্যেকটা বক্তব্যকে টুকরো টুকরো করে খণ্ডিত করেছেন। এখন কারটা সত্য? ঘুমাই পড়ে না। আমি চিন্তা করি যে এরা এই নেতৃত্ব কদিন থাকবে। আমরা সমালোচনা কোন জায়গা থেকে করি, কিছু জিনিস তো বুঝতে পারি ভাই, আপনার মতন এত গুজবে পাগল না, আর ধরেন বাতাসে উড়ি না। সার্জিস এবং হাসনাত এই দুজনকে উপদেষ্টা পরিষদে যেই প্ল্যানে রাখা হয় নাই, এটা অনেকটা বাস্তবায়ন হচ্ছে। আর এরা বিভিন্ন জায়গার পরামর্শ নিয়ে চলে।
এটাও একটা বাস্তবতা। তো কোনো পরামর্শে বিপদ বাড়ে, কোনো পরামর্শে কমে। এখন সার্জিস না হাসনাত কোনটা মিথ্যুক এটা জাতি ডিফাইন করুক। তবে আমার ধারণা সার্জিস মিথ্যুক একটা চালু হয়ে গেছে। তুই ছাত্রলীগের দালাল ছিলি বা ছাত্রলীগ করতে, হাসনাত তো ছাত্রলীগই করতো, নেতৃত্ব হলে ছাত্রলীগই দেয়, ঘুরে ফিরে দলের বিভিন্ন জায়গায় গিয়ে। বিষয়টা কেমন? কারই ট্রাস্ট করবেন আপনি? সেনা সদর দপ্তরের বক্তব্য আসতেছে, ওয়েট করেন। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। সেনা প্রধানের সঙ্গে হাসনাত এবং সার্জিসের যে বৈঠক হয়েছে তা নিয়ে একেবারেই রীতিমতো রাজনীতির অঙ্গন তোলপাড়, নানা রকম প্রতিক্রিয়া। সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়েছে নবগঠিত এই দলে। সেখানে হাসনাত, সার্জিস তারা পোস্ট দিয়েছে, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারিও মতামত ব্যক্ত করেছে। শুধুমাত্র নাহিদ ইসলাম ছাড়া মোটামুটি যারা স্টার তারা পোস্ট দিয়েছে এবং হাজার হাজার মানুষ সেটা ফলো করছে, শেয়ার করছে। এই নিয়ে দলের মধ্যেই আলোচনা, যে দলের ভিতরে আলোচনা ছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনা এবং এটা নিয়ে যে এই ধরনের হাস্যরস চলছে তাতে দল আসলে একেবারেই বিপর্যস্ত এবং দল বিতর্কিত। দলের নেতারা কেউ জানে না দলের ফোরামে আলোচনা ছাড়া এই ধরনের প্রতিবাদ করা, পুরো তথ্যটা সামনে আনা, কার সিদ্ধান্তে তারা সেখানে গেলেন, যাওয়ার পর তারা কেন নিজ উদ্যোগে 11 তারিখের জিনিস কেন 21 তারিখে প্রকাশ করলেন, দলের ফোরামে কেন আলোচনা হলো না, এইসব নিয়ে একেবারেই দলের ভিতরে ছাড়াবেড়া অবস্থা। এবং অন্যান্য রাজনৈতিক দল যদি এখন প্রতিক্রিয়া দেয়নি, কোনো কোনো রাজনৈতিক দল দিলেও বিএনপি একেবারে নিশ্চুপ, তারা এই খেলায় মাপতে চায় না। তারা মনে করে যে এটার ফলে একটা সংকট তৈরি করার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনটা পিছানো, অর্থাৎ এমন এমন সব ইস্যু নিয়ে আসা যাতে নির্বাচন পিছিয়ে যায়। এবং পরিস্থিতি এমন যে সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এইসব বিষয়ে একেবারে যে এনসিপি নবগঠিত দল, সেই দলের যে অবস্থা তাতে এই দল রীতিমতো এখন অন্যান্য রাজনৈতিক দলের থেকেও পিছিয়ে গেছে। অনেকে বলছে যে তারা ব্যক্তিগতভাবে তাদের যে জনপ্রিয়তাটা, সেই জনপ্রিয়তাটা আসলে তারা কাজে লাগাচ্ছেন, তারা দলকে ধার ধারছেন না এবং দলকে পুঁজি করে তারা যা ইচ্ছা তাই করছে। তো অনেকে বলছে যে যদি এই অবস্থায় হয় তাহলে টিকটকারদেরকে নিয়ে আসা হোক, যদি ফেসবুক এই সবকিছু প্রকাশ করা হয় তাহলে দলের দরকার কি, বরং দল থেকে তাদেরকে বাদ দেওয়া হোক। যত পপুলার আছে যে টিকটকাররা তাদেরকে নিয়ে আসা হোক, নিয়ে এসে তারা ফেসবুকে প্রতিদিন যে যার মতন করে নানান বিষয় উত্থাপন করুক এবং একটা বিতর্কের মধ্যে থাকুক। তারা নিজেদের ব্যক্তিগত জনপ্রিয়তা, নিজেদের এই পপুলারিজমটাকে এস্টাবলিশ করার জন্য যা খুশি তাই করছে, দলকে ব্যবহার করছে এবং পুরো দলটা একটা হাস্যরসের বস্তুতে পরিণত হচ্ছে, এমনটাই অনেকে মনে করছেন। হাসনাত আব্দুল্লাহ যেমন বলেছেন যে 11ই মার্চ দুপুরে তিনি সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই আলোচনার রেশ ধরে সার্জিস আলম লিখছেন যে যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। তিনি আবার ডিটেলস ভাবে লিখেছেন কি প্রস্তাব দিয়েছিল, কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা আসলে সিরিয়াস ছিল না, কেন সিরিয়াস করা হলো, এই জন্য দ্বিমত পোষণ করেছেন। আবার হান্নান মাসুদ সেই পোস্টের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। মানুষ এনসিপি কে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপি কে বিতর্কিত করার কাদের এজেন্ডা? অর্থাৎ পুরো নেতারা এখন ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করছে, একটা বিব্রতকর পরিস্থিতি। এনসিপি নেতাদের অনেকেই বলছেন হাসনাত এবং সার্জিসের এসব ফেসবুক পোস্ট এবং হান্নানের মন্তব্য, এই বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন অনেকে। দলীয় ফোরামের আলোচনা না করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা, আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়ে জনসমক্ষে প্রকাশ করা, এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকে। এনসিপি সূত্র বলছে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ দুপুরে সার্জিস আলমের ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার হওয়ার পর কেন্দ্রীয় নেতারা নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। যেমন খালেদ সাইফুল্লাহ নামের এক নেতা বলেছেন, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করেছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন, সেগুলো যে স্ববিরোধী হচ্ছে সেটি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। এই হচ্ছে পরিস্থিতি। এক ধরনের যেই তারুণ্যের উত্তাপ
অনভিজ্ঞতার ছাপ এবং এক ধরনের কাউকে পরোয়া না করা, যেহেতু তারা মনে করছে যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এখন আর কাউকে পরোয়া করার কিছু নেই, এমন একটি মনোবৃত্তি নিয়ে যে দল করা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা পাবলিকলি আনা, এগুলো নিয়ে এনসিপির পুরো আদল নিয়ে, দলের নেতাদের নিয়ে এক ধরনের বিরূপ মনোভাব দলের ভিতরে তো হয়েছেই, অন্য রাজনৈতিক নেতারাও বিষয়টি ভালোভাবে দেখছেন না। ফলে এনসিপির জন্য আগামী দিনের রাজনীতি অত্যন্ত কঠিন। শুধু তাই না, এই যে চ্যালেঞ্জ তারা দিলেন, সেই চ্যালেঞ্জের মাসুলও হয়তো দিতে হতে পারে, এমন শঙ্কা করছেন অনেকেই। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেছেন সার্জিস আলম। একই সাথে হাসনাত বা সার্জিসের যে কোনো একজন মিথ্যা বলছেন বলেও মন্তব্য করতে দেখা গেছে দলটির আরেক নেতা হান্নান মাসুদকে। দলটির কেউ কেউ আবার সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে গত বৃহস্পতিবার হাসনাত আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনায় সেনাবাহিনীকে জড়িয়ে একটি পোস্ট করেন। এই পোস্টটিকে ঘিরে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয়। হাসনাতের পোস্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আর এসব বিক্ষোভ থেকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে সমালোচনা করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে ভিন্ন ভিন্ন অবস্থান লক্ষ্য করা গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিএনপি সহ বিভিন্ন দল গণঅভ্যুত্থানে, হত্যাকাণ্ড সহ নানা অপরাধে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার চায়, কিন্তু দলটির রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি ও তার মিত্রদের অনেকে। তবে জামায়াত ইসলামী সহ অনেক দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাতের বক্তব্য নিয়ে রাজনীতিবিদদের অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা হলো কিনা এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এদিকে হাসনাতের বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতির মাঠের এই উত্তাপের মাঝেই খোদ এনসিপির অন্য একাধিক নেতা বিপরীতমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে হাসনাত তার অবস্থানে ঠিক আছেন বলে বিবিসিকে জানিয়েছেন। হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়ায় সার্জিস আলম যে পোস্ট দিয়েছেন সেখানেও কিছুটা ব্যতিক্রম দেখা গেছে। অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে হাসনাতের এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেছেন। হঠাৎ কেন এই ইস্যুতে দলের মধ্যেই পাল্টাপাল্টি অবস্থান তৈরি হলো, এই প্রশ্ন সামনে আসছে। দলটি চাপের মুখে পড়েছে কিনা এমন আলোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতর সাম্প্রতিক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন আবার সামনে এনেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।